হ্যালো ক্লাস 11। চল আজকে শর্টসের মধ্যে দিয়ে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, যেটাকে বাংলায় বলা হয় বিন্যাস ও সমবায়, তার আর একটা মজাদার অঙ্ক শিখে নেওয়া যাক। যেখানে বলেছে যে চারজন পথিক কোনো এক শহরে গেল এবং সেখানে 5টা হোটেল আছে। কোনো দুজন একই হোটেলে না থাকলে তারা কত রকম ভাবে হোটেলে থাকতে পারে। তো দেখ, তোর একটা শহরে 5টা হোটেল আছে। আমি নর্মালি এটাকে করি, পরে পারমুটেশন বা কম্বিনেশনকে ইউজ করে করবো। দেখ, ফার্স্ট জনের কাছে মানে প্রথম জন যে গেল, প্রথম জনের কাছে কটা অপশন আছে? হয় এটাতে থাকবে, নয় এটাতে, নয় এটাতে, নয় এটাতে, নয় এটাতে। তার মানে প্রথম জনের কাছে 5টা অপশন আছে। এবার ধর প্রথম জন একটা হোটেলকে চুজ করে নিল, তাই এই হোটেলটা তো অ্যাভেলেবেল নেই। তাহলে দ্বিতীয় জনের কাছে কটা অপশন রয়েছে? দ্বিতীয় জনের কাছে 4টে অপশন রয়েছে। ঠিক তেমনি ধর দুটো হোটেল বুক হয়ে গেল, তাহলে তৃতীয় জনের কাছে কতগুলো অপশন রয়েছে? তৃতীয় জনের কাছে 3টে অপশন রয়েছে। এবার ধর 3টে হোটেল বুক হয়ে গেছে, 3টে হোটেল যদি বুক হয়ে যায়, তার মানে যে লাস্ট ওয়ান তার কাছে দুটো অপশন আছে। তো এটাকে যদি ক্যালকুলেট করা হয়, 4 5 20, 3 20 60, 60 দ্বিগুণে 120, তার মানে টোটাল 120টা অপশনস আছে। এটা তো নর্মাল ভাবে করলাম, এটাকে পারমুটেশন লাগিয়ে কি করে করব? দেখ, টোটাল 5টা হোটেল রয়েছে। 5টা হোটেল থেকে আমাদের 4টে হোটেলকে চয়েস করতে হবে। অ্যান্ড শুধু চয়েস করলে হবে না, সেই 4টে জায়গায় 4টে লোক মানে আবার বিভিন্ন বিভিন্ন ভাবে রাখা যায়। তার মানে এখানে আমাকে কি ইউজ করতে হবে? পি ইউজ করতে হবে। তো এটাকেও যদি আমি সিম্পলিফাই করি, সেটাও আসবে 5 4 3 2, অ্যান্ড সেটাকে মাল্টিপ্লাই করলে চলে আসে 120। তো পারমুটেশন দিয়ে ওই জিনিসটাকে সলভ করা যায়, অ্যান্ড নর্মাল ওয়েতেও তুই সলভ করতে পারিস। এরকম যদি আরও শর্টস দেখতে হয়, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ। নেক্সট ভিডিও খুব শিগগিরই আসছে।